গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। এই যে ঠাকুর দেখি আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে করব ঘরে পুজো। অনেক দিন, 1 বছরের উপর হয়ে গেছে, করানোই হয়নি। এখন বাজে 9:30। তো ঠাকুর যেহেতু এখানটাতে থাকে, ওখান থেকে যেহেতু পুজো হবে, তো নতুন গামছা দিয়ে, কারণ রুমালগুলো না ওখানেই আছে, অন্যবারের রুমালগুলোও পেতে, কারণ মানে পাতি দিয়ে আর কি। তো এক হাতে করে ঠাকুর, এক হাতে করে রুমাল আমি পাচ্ছিলাম না, তো নতুন গামছা বার করে এখানে রেখেছি। এখানে হচ্ছে নৈবেদ্য, ফল ফুল মালা সব রেডি করছি। ঠাকুরমশাইকে ডাকতে গেছে। মানে বাকি যে জিনিস লাগবে ঠাকুরমশাইকে আনতে বলা হয়েছে। তো দেখি আর কি লাগে। আর যেহেতু অন্য কিছু মানে প্লেট ঠাকুরের আমাদের আলাদা করে নেই, তাই জন্য এই প্লেটগুলো বার করে ধুয়ে রেখেছি। এখানে জিনিসপত্রগুলো সব ওই দিকে গেছে, দেখতে পাচ্ছ কী অবস্থা। মানে দেখলে মনে হবে যেমন কী বলবো। আর এই তাকটা পুরো ভরা, এই তাকও জিনিস ভরা। এত জিনিস নিয়ে কি করে যাব। আমাদের যে ট্রান্সফার দিয়েছে এখনও জায়গা বলেনি। বিছানা এরকম মহলো বলো হয়েই পড়ে আছে, যেহেতু আমি উঠে সব কাজ করে স্নান করে নিয়েছি, তো ওই জন্য আর বিছানা গোছানো হয়নি। ওই যে ওরিও এখানে আর বাপ বেড়া গেছে, যে আমি স্নান করে নাইটি পরেই নিয়েছি। আর চুড়িদার পরতে ইচ্ছে করলো না, কারণ কালকে ভালো করে ঘুম হয়নি, প্রচণ্ড মাথা ব্যথা করছে, শরীরটাও ভালো লাগছে না। চোখের নিচে পুরো একদম কালি পড়ে গেছে, দেখেই বুঝাচ্ছি। তো বললাম আর জামা চেঞ্জ করতে ইচ্ছে করছে না, একটা ওড়না নিলাম। মুখের অবস্থা দেখছো কী অবস্থা বাবা। আয়নাতে ভালো লাগছে, ক্যামেরাতে বেশি খারাপ লাগছে মুখটা। তো দেখি ঠাকুরমশাই আসো, পুজো হোক, পরে কথা বলবো। ঘন্টাটা যে আমাদের পুজো হয়ে গেছে, ঠাকুরকে উপরে রেখে দিয়েছি, কারণ নিচে বেশিক্ষণ ঠাকুর রাখতে পারবো না, যেহেতু এখানটা যাওয়া আসার রাস্তা। প্রসাদও দিয়ে দিয়েছি। এই সামনের বৌদির ঘরে বাকি আছে, বৌদি নেই বাড়িতে, যে প্রসাদ রেডি করা আছে। আমাদের ওখানে আছে, বাকি সব গোটা গোটা প্রসাদ দিয়েছি, আর বাকিগুলো এখানে ঝুড়ি করে রেখেছি। কেটে দিনই কালো হয়ে যায়, তো আমার সিঁদুরটা ঘেটে গেছে। মুখের অবস্থা খুব কালো হয়ে গেছে, মুখটা গেছে। যাই হোক, পুজো হলো, মনে অনেক শান্তি। কদিন ধরে পুজো করাবো কিছুতেই হচ্ছিল না টাইম। যা হোক হলো আজ। দেখি এবার রান্নার ব্যবস্থা করবো। এবার ইঁচড় আছে, ইঁচড়ের তরকারি করব ভাবছি। আর ঝিঙে আছে, ঝিঙে আলু পোস্ত, আর আমের চাটনি আছেই। তো এখন চলো টাটা, পরে কথা বলছি। গুড ইভিনিং। তো এটা হচ্ছে, আজ হচ্ছে কত তারিখ, 17 তারিখ। আর 17 তারিখের ভিডিও এটা। আর ওই পুজোর ভিডিওটা অনেক দিন আগে, নবরাত্রির পরে, মানে যেটা ওই চৈত্র মাসের যে নবরাত্রি পুজো হয়, সে তখনের ওটা ভিডিও ছিল। তো আমরা মানে আমি আর ভিডিও শ্যুট করতেই পারিনি, করাই হয়নি। এই গরমে না ভিডিও করতে ইচ্ছে করে না। তো আজকে আমরা যে খেতে এসেছি হোটেলে, তো একটু ক্লিপ নিতে ইচ্ছে করলো। অনেক দিন পর বললাম ভিডিওটা আছেই যেহেতু, তাহলে একটা ছোট্ট কটা ক্লিপ নিলে ভিডিওটা মানে দেওয়ার মতো হয়ে যাবে আর কি। তো এই জন্য তো এই যে এত ভাপ আসছে ওখান থেকে রান্নার, সামনে একটা কুলার চলছে, তো ওই কুলারের হাওয়াটাতে এসে চোখে এত লাগছে ভাপগুলো, ঝাঁঝ আর কি, প্রচণ্ড মশলার ঝাঁঝ, তো প্রচণ্ড চোখ জ্বালা করছে। তো এই যে আমাদের প্লেট দিয়ে গেছে, তার সঙ্গে পেঁয়াজ, লেবু, আর এইটা হচ্ছে কড়াই চিকেন, এই দিয়ে গেছে। তো এখনও বাকিগুলো এখনও আসে না, অনেকক্ষণ অপেক্ষা করছি। অনেকক্ষণ অপেক্ষা করার পর এই যে ছেলের জন্য ইয়ে দিয়ে গেছে, এই লাচ্ছা পরোটা দিয়ে গেছে। আর এই যে আমাদের জন্য রুটি এসেছে। আজ প্রচণ্ড ভিড় আছে হোটেলটাতে, তো মানে রুটি দিয়ে কুলোতে পারছে না, আমাদের দুজনকে দুটো দিয়ে গেছে। আর এই যে কড়াই চিকেন গ্রেভি। আমরা এসেছিলাম বিরিয়ানি খেতে, তো বিরিয়ানি আজ বললো শেষ হয়ে গেছে। আর ওই চিকেন ফ্রাই খেতে এসেছিলাম, তো ওটাও নেই। তো ওই জন্য আর কি করবো, এই রুটি আর এই কড়াই চিকেন নিয়ে নিয়েছি। তো চলো এগুলো এখন খেয়ে নিই, তারপরে কথা বলছি। हम
हम लोग खाना खा के घर जा रहे हैं। मेरा हालत देखो। আরে আমার সামনে কুলারটা দিয়ে দিয়েছিল, এত হাওয়া দিচ্ছিল, মানে গরম হাওয়া। খাবারের যে তেল আর সব টেনে চোখ টোক একদম জ্বলছিল, সেই হাওয়াতে চুলের এই অবস্থা। গরমে তো চুল সে একদম উপরে তুলে রাখতেছে গরমে। আমি কি করে জানবো হোটেলে কে কি লাগাচ্ছে? বেটা পাথর ছুটছো। একটা লাচ্ছা পরোটা, আমরা নর্মাল রুটি আর কড়াই চিকেন। গ্রেভিটা ভালোই করে, ঠিকই টেস্ট সব ঠিকই আছে। প্রচণ্ড গরম করছে। এখন কি জানি কটা বাজছে, 9:42। ওটা অন্ধকার আর দেখা যাবে না, রাস্তাটা ঠিক নেই। তো এই ফুল গাছটা থেকে ফুল পাড়তে গেছে, ফুলগুলো খুব সুন্দরই ফুটে আছে। এই রাস্তা দিয়ে গেলেই বলে ফুল পাড়বো, তো বললাম ঠিক আছে নাও পাড়ো। ওই যে বাবাটা চলে গেছে আগেই ফুল পাড়তে। তো এই যে অঙ্কন আমার জন্য ফুল নিয়ে আসছে। আই লাভ ইউ টু। আমার জন্যে কে পাড়িছো কষ্ট করে? কি সুন্দর লাগছে গাছটা, ফুলটা। হ্যাঁ ঠিকই বলেছো, মনে হচ্ছে প্লাস্টিকের ফুল সাজাই দিয়েছে।